আল্লাহর সাহায্য অতীব নিকটে। বেলালকে মারতে মারতে শেষ করে দেওয়া হচ্ছে। আমার রাসূল সেই সময় কিছু সাহাবায়ে কেরামকে হিজরতে পাঠায় দিলেন, আবিসিনিয়ায় পাঠায় দিলেন। আমার নবীজি সেই সময় খাদিজাকে হারিয়ে, আবু তালেবকে হারিয়ে যখন খুব চিন্তায় ছিলেন, জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকেই আপনাকে আমার সাথে আল্লাহর মেহমান হয়ে আপনাকে যেতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন তাকে মেহমান করে নেবার জন্য। এমন যানবাহনে তাকে চড়ানো হলো, পৃথিবীর কোন যানবাহন নয়। এই আকাশ কি কয়েক মাইল দূরে? এখান থেকে আমরা যেখানে বসে আছি, এখান থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে। এত দূরে থাকার কারণে সূর্য আমরা ছোট দেখি, কিন্তু 228টি দেশ নিয়ে এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হলো এই সূর্য। তারকা ব্যাটেল জুইস একটা তারকা আছে, যে তারকা ওই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা আছে হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, চাঁদের দেশের মতো, মঙ্গল গ্রহের মতো। পৃথিবীর এখন দ্রুতগামী একটা নভোযান আছে হলো অ্যাপোলো 11, যার গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। যদি কেউ যেতে চায় যে আমি ওই নভোযানে চড়েই একটু প্রক্সিমা সেন্ট্রাই নামক তারকার দেশে যাব, বিজ্ঞান বলতেছে তার সময় লেগে যাবে হলো 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? বলেন সম্ভব? সম্ভব। এই তো প্রক্সিমা সেন্ট্রাই। আল্লাহ তাআলা এক একটা গ্যালাক্সির ভিতরে 50 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন। 1 বিলিয়ন সমান হলো 100 কোটি। এই বিশাল মহাশূন্য, এরপর বিশাল আকাশ। কোন মানুষের দ্বারা কি সম্ভব? বলেন কোন মানুষের দ্বারা কি সম্ভব এই লম্বা সফর? আর সেই বিশাল মহাশূন্য, বিশাল আকাশের নিচে ছোট্ট মানুষ যখন ক্ষমতা একখান পায়, সিয়ার একখান পায়, সুপার গুলো আটা দিয়ে বসে যায়, ভাবে যে পাইছি তো, আর ছাড়াছাড়ি নাই। আল্লাহ ফেরাউনকেও ছাড়েন নাই, নমরুদকে ছাড়েন নাই, হামানকে ছাড়েন নাই, সব ধরেছেন। আল্লাহ ধরে না, কিন্তু যদি আল্লাহ ধরে তখন আর ছাড়ে না। ফেরাউন কি না করে নাই, নিজের বউটাকে পর্যন্ত মেরে ফেলে দিয়েছে। চিন্তা করেন, তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তার স্ত্রীকে পর্যন্ত সে হত্যা করেছে। আজকে এই ধরনের জঘন্য ফেরাউন চরিত্রের লোক আছে না নাই? ফেরাউন কি করলো? আসিয়াকে বললো, আসিয়া তুমি নাকি দিন গ্রহণ করেছো, বলো। আসিয়া বললেন, আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো। ফেরাউন বলল, আসিয়া শোনো, এটার ফলাফল কি তুমি জানো? তোমাকে মেরে ফেলা হবে। আসিয়া বললেন, আমি এই দুনিয়া থেকে তো মরে যাবোই একদিন, যদি আমি একটু এরকম ভাবে মরে যাই তাহলে আমার তো নসিবটা ভালো। আলহামদুলিল্লাহ বলেন। আসিয়া বলে ফেললেন, আমার স্বামী, আপনি আমার প্রতি অত্যাচার যত বাড়াবেন আমার ঈমান তত পাকা হয়ে যাবে। জল্লাদ রেডি করা হলো, 2 হাত 2 পা বাঁধা হলো। ফেরাউন বলল, আসিয়া সবকিছুই ঠিক ছিল, পরিবার ঠিক ছিল, কিন্তু তুমি আমার রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার কারণে আজকে আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছি। আসিয়া বললেন, সবই ঠিক ছিল, এখনো ঠিক আছে, আমি আমার জান্নাত নেবার জন্য আমি আমার আল্লাহর সন্তুষ্ট হাসিল করে আল্লাহর কাছে চলে যাচ্ছি। কথা বোঝা গেল? এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। আর আমার দেশে এমন লোক আছে 10 টাকা দিয়ে ঈমান বেচে।
আছে না নাই?